রাঙামাটিতে টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় রাঙামাটির লংদু উপজেলার 7টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে পড়েছে 3 শতাধিক পরিবার। শুক্রবার কর্ণফুলী নদীর পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে 16টি জলকপাট দিয়ে 3 ফুট থেকে বাড়িয়ে 3.5 ফুট করে জলকপাট খুলে দেয়া হলেও বন্যার তেমন উন্নতি হয়নি। সাকিব আলম মামুনের তথ্য ছবিতে প্রতিবেদন। এক সপ্তাহ ধরে টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বেড়েছে কাপ্তাই হ্রদে। সৃষ্ট বন্যার পানিতে রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর, গুলশাখালী, মাইনিমুখ, কালাপাকুজ্জা সহ 7টি ইউনিয়ন এখন পানিবন্দী। তলিয়ে গেছে কৃষিজমি, নষ্ট হয়েছে ফসল, গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ কিছু সড়ক পানিতে তলিয়ে গেছে। এতে লংগদুর সঙ্গে রাঙামাটির যোগাযোগ অনেকটাই দুরূহ হয়ে উঠেছে। মানুষ বাড়িতে পারতেছে না, পানি বাড়িঘর ভেঙে যেতে। আমরা যে হাহাকারে আছি, কোনো খানা দানা, কোনো শুকনা খাবার, কোনো কিছু আমাদের এই এরিয়ার ভিতরে আইতেছে না। রান্না করে কিভাবে খাবো এই বিষয়টা বুঝতে পারতেছি না। আর দ্বিতীয়ত গরু, ছাগল এগুলো আসলে কোথায় রাখবো, খুবই টেনশনে আছি। প্লাবিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের আশ্রয় কেন্দ্রে আসতে বলা হয়েছে জানিয়ে বগাচত্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান, ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণের ব্যবস্থা আছে। লোকগুলো আমরা আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য চেষ্টা করতেছি এবং পানিবন্দী যারা আছে তাদেরকেও আমরা বলতেছি যাওয়ার জন্য, এবং তারা যাচ্ছে। অতিরিক্ত পানির কারণে আমাদের বিশেষ করে বগাচত্বর ইউনিয়নে আপনার রাস্তাঘাটগুলো অত্যন্ত নাজুক পরিস্থিতি, মানুষ চলাচলের ব্যবস্থা পানিবন্দী এক কথা শেষ। কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ার কারণে প্লাবিত এলাকার সাধারণ মানুষকে রক্ষায় ইতোমধ্যে 18টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। 7টা আশ্রয় কেন্দ্রে আমাদের 191 পরিবার উঠেছিল, তাদেরকে আমরা সুস্থ খাবার দিয়েছি। তারপরে পরিবার প্রতি 10 কেজি করে চাল দেওয়া হয়েছে। তাছাড়াও ধরেন আরো দুর্গত মানুষ যারা আছে পানিবন্দী, তাদেরকে আমরা পরিবার প্রতি 10 কেজি করে দেওয়ার জন্য। বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত অনেক পরিবার আশ্রয় কেন্দ্রে থাকা অবস্থায় অতিরিক্ত বৃষ্টিতে কয়েকটি আশ্রয় কেন্দ্র তলিয়ে গেছে। হাসান আহমেদ, 71। রাঙামাটির লংদু উপজেলার 7টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে 3 শতাধিক পরিবার। আর সেখানকার খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী উচিংছা রাখাইন। উচিংছা, এই মুহূর্তে উপজেলার বন্যা পরিস্থিতি কি অবস্থা দেখছেন? পানিবন্দী দুর্গতদের যে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে তাদের কি অবস্থা? প্রথমত আমি আপনাকে জানিয়ে রাখি হচ্ছে রাঙ্গামাটি যে কাপ্তাই হ্রদের যে পানি বৃদ্ধি গত এক সপ্তাহ ধরে যে ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে কিন্তু লংগদু উপজেলা কয়েকটি ইউনিয়ন পানিতে প্লাবিত হয়েছে। সেক্ষেত্রে কিন্তু গতকাল থেকে কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে একটু কমতে শুরু করেছে। বিশেষ করে যেহেতু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, সেক্ষেত্রে কিন্তু জেলা প্রশাসন থেকে এবং হচ্ছে উপজেলা প্রশাসন থেকে কিন্তু যারা প্লাবিত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে কিন্তু ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি এখনো পর্যন্ত প্রায় 7টির যে আশ্রয় কেন্দ্র রয়েছে সেখানে প্রায় 170 জনের মতন মানুষ আশ্রয় নিয়েছে, সেই খবর আমরা জানতে পেরেছি। এবং ওইখানকার যে পরিস্থিতি সেটা হচ্ছে প্লাবিত কারণে কিন্তু মানুষের যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে সেটা আসলে কঠিন। যেহেতু কাপ্তাই বাঁধের গত শুক্রবার থেকে কিন্তু যে 3.5 ফুট ছিল পানি, 16টি গেট দিয়ে পানি ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু গত শুক্রবারে কিন্তু 3 ফুট করা হয়েছে। কারণ হচ্ছে কাপ্তাই হ্রদের মধ্যে পানি কমতে শুরু করেছে। আরেকটি পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি, গত কয়েকদিন থেকে কিন্তু যে কাপ্তাই বাঁধ ছেড়ে দেওয়ার পরে কর্ণফুলী নদীতে যেহেতু স্রোত বেড়েছে, সেক্ষেত্রে কিন্তু কয়েকদিন থেকে কিন্তু চন্দ্রগড় রায়খালী যে ফেরি পারাপার সেটা কিন্তু বন্ধ ছিল, এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। ওইখানকার ফেরি পারাপারের কারণে কিন্তু ওইখানকার যে মানুষের দুর্ভোগ এবং বাস চলাচল বন্ধ হওয়ার কারণে মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়েছে। কিন্তু আমি লংগদু উপজেলা এবং হচ্ছে রাঙামাটি সদর যে প্লাবিত হয়েছে বিভিন্ন অঞ্চলে, সেখানে কিন্তু জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন কিন্তু যথেষ্ট ত্রাণ দেওয়া হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে এবং এখন পর্যন্ত ত্রাণ বিতরণ করছে। আর হচ্ছে তাছাড়া হচ্ছে নানিয়াচর, বরকল উপজেলা এবং জুড়েছড়ি, বাঘাইছড়ি, সেখানে এখনো প্লাবিত হয়েছে। যেহেতু পানি স্তর কমতে শুরু করেছে, যে পানি কমার পরে সবচেয়ে দুর্ভোগ সৃষ্টি হয়েছে হচ্ছে ওখানকার যে মানুষের জনজীবন, তার পাশাপাশি যারা ঘর বাড়িতে পানি তলিয়ে গেছে সেখানে কিন্তু তাদের বাড়িঘর এবং বিশেষ করে রান্না বান্না কাজে, গৃহস্থলী কাজে কিন্তু বিভাগে পড়েছে। উচিংছা রাখাইন, ধন্যবাদ আপনাকে। আবারও আমরা আপনার কাছে ফিরবো এবং বিস্তারিত আরো তথ্য জানবো নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে।
দর্শক, রাঙামাটি থেকে সহকর্মী উচিংচা রাখাইন যুক্ত ছিলেন এবং তিনি জানাচ্ছিলেন সেখানকার অবস্থা।